সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পর্কে বেসিক ধারণা পেয়েছিলাম। আজ আমি তোমাদেরকে বিভিন্ন শেপে কিভাবে ফিল করা যায় এবং লেখালেখির কাজ করা যায় সেই কাজগুলো আমি আজকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজ, আগের ধাপ অনুযায়ী আমরা প্রথমেই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর আমরা একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার নিয়ম এর আগের ক্লাসে তোমরা দেখেছো, তারপর আবার দেখাচ্ছি। ফাইল থেকে নিউতে আমরা ক্লিক করার পর এটা আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল ধরে এন চাপলেও আমাদের নতুন একটি ফাইল তৈরি হবে। আমাদের নতুন একটা ফাইলের জন্য নিউ ডকুমেন্ট নামে একটা ফাইল আমাদের কাছে আসছে এবং আনটাইটেল 3 নামে এখানে লেখা আসছে। তো আমরা এখানে যদি মনে করি যে এখানে কিছু একটা ফাইলের নাম দিয়ে দিতে পারি। আজকের ফাইলটা হলো আমাদের শেপের কাজ, শেপ। আর এখানে আমাদের শেপের কাজের মধ্যে আমরা ওয়াইড কতটুকু রাখবো, কত ইঞ্চি বা পিক্সেল, এখানে পয়েন্ট, পিক্সেল, হ্যাঁ, আরও কিছু আছে সেন্টিমিটার, মিলিমিটার সহ আরও কিছু আছে। আমরা এটাকে ইঞ্চিতে রাখি। একটা যেহেতু আমি একটা নির্দিষ্ট একটা ফাইল তৈরি করব, আমরা ইঞ্চি আকারে রাখলাম। এখানে ইচ্ছা করলে আমরা কিছু বাড়াইতে পারি, কমাইতে পারি। ওয়াইডতে রাখলাম 60, হাইটে রাখলাম আমরা 30 ইঞ্চি বা 40 ইঞ্চি রাখলাম। এবার ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে যে সাদা ব্যাকগ্রাউন্ড যে অপশনটা, এখানে আমাদের কাছে একটা ফাইল তৈরি হয়ে গেল। আমরা ইচ্ছা করলে এটাকে আরো ছোট করে নিতে পারি, আবার বড় করতে পারি। কন্ট্রোল ধরে মাইনাস, কন্ট্রোল ধরে প্লাস। কন্ট্রোল ধরে মাইনাস চাপলে এটা ছোট হবে, কন্ট্রোল ধরে মাইনাস প্লাস চাপলে বড় হবে। তো আমরা এটা হলো আমাদের মূল ফাইল, এর মধ্যে আমরা কিছু কাজ করব। তো এই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম আমি বলেছি যে আমাদের কিছু শেপের কাজ করব। আমরা এখানে আমাদের টুলসের মধ্যে এখানে মূলগতভাবে 4 ধরনের শেপ আছে। লাইন সেগমেন্ট ছাড়া এখানে 4 ধরনের শেপ পাওয়া যায়। রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। তো যখন যেটা প্রয়োজন আমাদের মনে করি সেইটাই আমরা ব্যবহার করতে পারি। তা আমি প্রথমে রেক্ট্যাঙ্গল টুলটা দেখাই। রেক্ট্যাঙ্গল টুল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টারটা প্লাস চিহ্ন ধারণ করলো। এবার আমি লেফট বাটন চেপে ধরে আমি যেটুকুর মধ্যে আমি রেক্ট্যাঙ্গল টুলটা ক্রিয়েট করতে চাই সেটুকু অংশের মধ্যে আমি টান দিয়ে নিয়ে দিই, অর্থাৎ আমার মাউস পয়েন্টার চেপে ধরে টান দিই। অলরেডি একটা আমার রেক্ট্যাঙ্গল টুল ক্রিয়েট হয়ে গেল। এই রেক্ট্যাঙ্গল টুলটার একটা নির্দিষ্ট অংশ আছে, যে এটাকে বলা হয় স্টক। স্টককে আমরা মোটা করব এবং এটাকে ভিতরে একটা ফিল করব। তো ফিল করার জন্য আমরা যে কাজটা করব, অর্থাৎ এখানে এতটুকু অংশের মধ্যে আমরা ফিল করব, বিভিন্ন কালার করব। ফিলটা হলো কালার। তো এখানে আমাদের একটা আছে ফিল অপশন, আর একটা আছে স্টক অপশন। স্টক তো বুঝছি, এই অংশটাকে বলা স্টক, অর্থাৎ সাইডের যে বাউন্ডারিটা আছে, হ্যাঁ, আউটলাইন, এটাকে স্টক বলা হয়। আর ফিল হলো ভিতর অপশন। তো আমরা এখানে ক্লিক করলাম, আমাদের ফিলের ঘরে ক্লিক করার পরে এখানে এই যে কালার চলে আসছে। এই কালার থেকে আমরা যে কোনো কালার ক্লিক করলেই আমার এই শেপ ফিল হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা যে কোনো শেপকে ফিল করতে পারি। এটা ছিল আমার রেক্ট্যাঙ্গল টুলের কাজ, ফিল করা। তেমনি ভাবে এখানে ইলিপস আছে। ইলিপস এনেও আগের মতোই আমরা ইলিপস এনে এটাকে আমরা অন্য কালার নিতে পারি। আবার এখানে আছে ইলিপসের পরে আছে পলিগন,
পলিগন, এই যে এটাকে আমরা অন্য কালারে রূপান্তর করি। তাহলে এইভাবে আমরা এই টুল গুলোকে বিভিন্ন কালার রূপান্তর করে ফিল করতে পারি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝছো। তোমরা বিভিন্ন প্রকার টুলস নিয়ে তোমরা বিভিন্ন কিছু আঁকতে পারো। আশা করি তোমরা বুঝছো। এভাবে আমরা রেক্টেঙ্গল টুল, ইলিপস, স্টারও আছে, স্টারও একটা কাজ দেখিয়ে দিলাম। এইভাবে তাহলে শিক্ষার্থীরা এইভাবে তোমরা কিছু টুল অর্থাৎ আমাদের রেক্টেঙ্গল, তারপরে ইলিপস, স্টার টুল, পলিগন টুল ব্যবহার করে কিছু কালার করো। এটি হলো তোমাদের আজকের কাজ। তোমরা আশা করি ইনশাআল্লাহ পারবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ কিভাবে তোমরা ইলাস্ট্রেটরে অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে তোমরা লেখালেখির কাজ করবে সেই কাজটি এখন দেখাবো। তো পূর্ব থেকে আমরা একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। ক্রিয়েট করে রেখে আমরা সেখানে থেকে আমরা যে কোনো একটা টুলস নিই। অর্থাৎ আমি বিশেষ করে একটা রেক্টেঙ্গল টুল নিলাম। এই রেক্টেঙ্গল টুলের মধ্যে আমি লেখালেখি কাজ করব। লেখালেখির কাজ করার জন্য আমরা টাইপ টুল নেব। টাইপ টুল থেকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে এই লেখার জন্য একটি বক্স চলে আসলো। তবে বক্সটা অনেক ছোট। আমরা এটাকে আমরা একটু সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্টেড রেখে এটাকে একটু বড় করে নেই। বড় না হলে তো আমরা লিখতে পারবো না। তো ডিফল্ট ভাবে লেখার মধ্যে টাইপের মধ্যে লরেম ইপসাম এই লেখাটাই থাকে। সেটাকে আমরা রিমুভ করে সেখানে আমরা অন্য লেখা লিখবো। আমরা স্কুলের একটা নাম লিখলাম, স্কুলের নাম লিখলাম। ইচ্ছা করলে তোমরা অন্য কিছু লিখতে পারো। লেখাটা আমাদের বাইরে চলে গেল। আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে নির্দিষ্ট আকারে নিয়ে আসতে পারি। এটাকে আরো ছোট করে নিতে পারি। যতটুকু অংশের মধ্যে আমরা এটাকে বসে দিতে পারি। তাহলে আমরা এই লেখাটাকে অন্য কালারে রূপান্তর করতে পারবো। লেখাটাকে অন্য কালারে রূপান্তর করতে হলে আমরা চলে যেতে হবে আমাদের এখানে এই কালারের অর্থাৎ লেখাটা আমরা অন্যভাবে সাজাতে পারি। এইভাবে আমরা এটাকে সাজাতে পারবো। লেখাটাকে অন্য কালারও আমরা নিতে পারবো। এই যে ফিল কালার দিয়ে আমাদের লেখাটা সিলেক্টেড বোর্ডে রেখে আমাদের যে লেখাটাকে আমরা অন্য কালার রূপান্তর করে নিতে পারবো। আর গ্রেডিয়েন্ট কালারও আমরা রূপান্তর করতে পারি। গ্রেডিয়েন্ট কালার দিয়েও এটা করা যায়। তো শিক্ষার্থীরা এইভাবে আমরা এই লেখাকে অন্যান্য কালার এবং বড় করা, ছোট করা, নির্দিষ্ট জায়গায় বসানো, এই যে সিলেকশন টুল দিয়ে এটা যে কোনো জায়গায় মুভ করা যাবে।
তাহলে এই ছিল আমার আজকে তোমাদের লেখার কিভাবে লিখতে হয়, টাইপ টুল ব্যবহার করতে হয় সেটা দেখালাম। এছাড়া আরো অন্যান্য বিভিন্ন টুল এনে তোমরা এখানে বিভিন্ন প্রকার কাজ করতে পারো। ইলাস্ট্রেটরে আমরা এইভাবে হ্যাঁ অনেক সময় আমাদের এভাবে কাজ করার প্রয়োজন হয়। এভাবে আমরা বিভিন্ন কালারে এটাকে দিতে পারবো, এটাকে অন্য কালার প্রয়োজনের মধ্যে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা আমরা এইভাবে বিভিন্ন কালারের এবং ফিল করব এবং আমাদের লেখাকে সুন্দরভাবে সাজিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।